আজই হয়ে গেল আমার প্রি বার্থডে সেলিব্রেশন। সেই ভিডিও নিয়েই আমি হাজির। আজ বিকেলবেলাও দুই বান্ধবী একটু বেরিয়ে পড়েছিলাম। তা বেরোনোর আগে একটা সেলফি না তুললে কি চলে বলো। তারপরে এই দেখো টোটোতেও উঠে পড়েছি, টোটো করে চললাম আমরা। এবার কোথায় যাচ্ছি সে তো তোমাদের বলবোই। আসলে আমরা দুই বান্ধবী ঠিক করেছি মাঝে মাঝে আমরা এরকম বেরিয়ে পড়বো। আসলে দুজনেই ছবি তুলতে আর ভিডিও করতে খুব ভালোবাসি। এই দেখো এটা কোন জায়গা বলো তো? যারা আমার কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই চিনতে পারছো, এটা রানাঘাট যাওয়ার রাস্তা। এই যে নতুন যে ব্রিজটা হয়েছে, রাস্তাটা হয়েছে, এটা সেখানেই। আমরা গেলাম সেনকো গোল্ডে। আজকে কিন্তু আমি নিজের ইচ্ছায় এখানে যাইনি, ওরা আমাকে আজকে ফোন করেছিল। সামনে গিয়ে দুই বান্ধবী একটুখানি ভিডিও করে নিলাম, ঢোকার সাথে সাথে জল, তারপরে কফি। সেনকো গোল্ডে ঢুকে দেখি ওখানটা বেশ খুব সুন্দর করে সাজানো বেলুন দিয়ে, তার সামনে কিছু চেয়ার পাতা আছে, সেখানেই কিন্তু আমাদের বসতে বললো। আমরা দুই বান্ধবীতে সেখানেই বসলাম। তারপরে ওখানে আমার নাম ধরে যখন ডাকলো, যখন গেলাম, ওই দেখো এই ফুলটা আমাকে দিল। সেনকো গোল্ডে যারা কেনাকাটা করেন তাদের জন্মদিন আর বিবাহবার্ষিকীর দিনটা কিন্তু তারা লিখে রাখে। আর প্রত্যেক মাসের শেষ রবিবারে সবাইকে ডেকে সেই দিনকে জন্মদিন পালন হয়। সবাইকে বলতে ওই মাসে যাদের জন্মদিন অথবা বিবাহবার্ষিকী থাকে তাদেরকে ডেকেই কিন্তু জন্মদিন পালন হয়। আজকেও কিন্তু সেরকমই একটা দিন। কেক কাটার পরেই ছিল প্রশ্ন উত্তর পর্ব, সেখানেও আমি কিন্তু একটা নয় দুটো প্রাইজ পেয়েছি। তারপরে সবার সাথে একটুখানি সেলফি, তারপরে ওখানে টিফিন দিয়েছিল। এই দেখো এই টিফিনটা খেয়ে আমরা দুই বান্ধবীতে বাড়ির পথে রওনা দিলাম। সত্যি অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। আমি ভাবতেও পারিনি যে আমার জন্মদিনের আগের দিন সন্ধ্যাটা এভাবে কাটাবো। অনেক অনেক ধন্যবাদ সেনকো গোল্ড রানাঘাট।